সবাইকে চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আমি আজকে আলোচনা করব টি-টেট-1 2017 সনে পরিমিতির ঘনবস্তুর উপর যে প্রশ্নগুলি সেট করা ছিল সেই প্রশ্নগুলির সমাধান আজকের এই ভিডিওতে তুলে ধরব। অর্থাৎ আর মিটার ব্যাসের একটি নিরেট লোহদণ্ডকে গলিয়ে আর মিটার ব্যাসের সমান নিরেট লৌহগুলোকে তৈরি করা হল। নিচের সম্পর্কগুলির কোনটি সঠিক হবে? বলছে এইচ মিটার দীর্ঘ এবং আর মিটার ব্যাসের একটি ব্যাস হচ্ছে আর, তো ব্যাসের নিরেট লোহদণ্ডকে গলিয়ে, তাহলে লোহদণ্ডকে যখন গলিয়ে আমরা অন্য কিছু তৈরি করব তাদের মধ্যে মোট আয়তনটা সমান থাকবে। আমি প্রথম যে জিনিসটাকে গলালাম এটাকে গলিয়ে যখন নতুন কোনো জিনিস তৈরি করব এই দুটোর মধ্যে তাদের আয়তনটা ঠিক থাকবে, সমান থাকবে। তার প্রথম ক্ষেত্রে আয়তন কে আসবে? প্রথম ক্ষেত্রে এটি এইচ মিটার দীর্ঘ আর মিটার ব্যাসের একটি নিরেট লোহদণ্ড। নিরেট লোহদণ্ড মানে তার আয়তন হবে চুঙের। তাহলে চুঙের সূত্র হচ্ছে আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার। আর মানে হচ্ছে ব্যাসার্ধ, কিন্তু আমাদের এখানে কি দেওয়া? আরটা হচ্ছে ব্যাস দেওয়া। তার মানে ব্যাসার্ধ করতে গেলে আরকে কি করতে হবে? ব্যাসকে 2 দিয়ে ভাগ করতে হবে। পাই আর স্কোয়ার এইচ হচ্ছে উচ্চতা। তো এই যে লোহদণ্ডটা এটিকে গলিয়ে সমান ব্যাসের 6টি নিরেট লৌহগোলক, তাহলে কয়টি তৈরি করা হলো? 6টা। কি তৈরি করা হলো? লৌহগোলক। লৌহগোলকগুলির ব্যাস আর, তার মানে লৌহগোলকগুলির ব্যাসার্ধ হবে r/2। তো লৌহগোলকের যে আয়তন, গোলকের যে আয়তন এটা হচ্ছে 4/3 পাই আর কিউব। আর কিউব মানে এখানে আরটা হচ্ছে ব্যাস, তাহলে আমাদের এটা ব্যাসার্ধতে কনভার্ট করতে হবে, মানে r/2 হোল কিউব। এই দ্বারা হলো সম্পর্কটা প্রশ্নটা বলছে যে আর ব্যাসার্ধের এইচ মিটার দীর্ঘ একটি লোহদণ্ডকে গলানো হলো। তাহলে এই লোহদণ্ডের আয়তন আর এটাকে গলিয়ে 6টা গোলকে পরিণত করা হলো, এই 6টা গোলকের আয়তন সমান হবে। এই হচ্ছে আমাদের সম্পর্কটা। তো এখান থেকে আমরা যেটা বের করতে হবে, এইচ আর আর এর মধ্যে সম্পর্ক বের করতে হবে। তাহলে ক্যান্সেল করলে 2 যাবে, আর এদিকের থেকে পাই, এদিকের থেকে পাই আমরা ক্যান্সেল করে দিলাম। এবার আমাদের এখানে চলে আসবে আর স্কোয়ার বাই 4 ইন্টু এইচ ইকুয়াল টু 4 2 are 8 ইন্টু আর কিউব বাই 2 কিউব হচ্ছে 8 ক্যান্সেল হয়ে যাবে। আর এখানে আর স্কোয়ার আর আর কিউব যদি ক্যান্সেল করি একটা আর এদিকে বেশি থাকবে। আর এইচ ইকুয়াল টু কে আসবে? এইচ/4, 4টা যদি আমরা সাইড চেঞ্জ করে দিই এইচ ইকুয়াল টু 4r, অর্থাৎ এইচ আর আর এর মধ্যে সম্পর্কটা দাঁড়ালো এইচ ইকুয়াল টু 4r। আমাদের কোনো অপশন বিতে দেওয়া আছে এইচ ইকুয়াল টু 4r, অর্থাৎ আমাদের 95 নাম্বার যে কোয়েশ্চেনটা তার সঠিক উত্তর হবে এইচ ইকুয়াল টু 4r। এবার আমরা চলে যাচ্ছি এরপরের প্রশ্ন। এরপর দেখা যাক এরপরের প্রশ্ন কি আছে। এরপর প্রশ্নটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 96। কোয়েশ্চেন নাম্বার 96 বলছে যে 96 কোয়েশ্চেন নাম্বার বলা যে একই ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলক এবং একটি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। একই ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলক, তাহলে অর্ধগোলক এবং গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 3 পাই আর স্কোয়ার, আর গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তো এখান থেকে আমরা কী পাবো? দিস ইকুয়াল টু 3/4, মানে পাই আর স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে। দিস ইকুয়াল টু চলে আসবে 3:4, অর্থাৎ একটি অর্ধগোলক এবং একটি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত দাঁড়াবে 3:4। দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট চয়েস। এবার চলে যাচ্ছে আমরা পরের প্রশ্নের দিকে। দেখা যাক এরপরের প্রশ্নটিতে কী সেট করা আছে। কোয়েশ্চেনটা বলছে 97, এটাই ছিল আমাদের 2007-এর সেট করা ঘন জ্যামিতির উপর শেষ প্রশ্ন। তো এই প্রশ্নটি ছিল যে কোনো আয়তঘনের সন্নিহিত 3টি তলের ক্ষেত্রফল যথাক্রমে এক্স, ওয়াই, জেড বর্গ একক হলে আয়তঘনটির ঘনফল হবে। আচ্ছা, এবার আয়তঘনকের যে সন্নিহিত তলগুলি থাকে তাদের যে ক্ষেত্রফলগুলি যদি আয়তঘনকের ধার মানে বাহু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি ABC হয়, তাহলে তার যে তলগুলি মানে সন্নিহিত যে তলগুলি তাদের যে ক্ষেত্রফল, তো এইগুলি ক্ষেত্রফল থাকে এক্স ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ওয়াই ইকুয়াল টু প্রস্থ ইন্টু উচ্চতা, আর জেড ইকুয়াল টু এটা হবে বি ইন্টু সি, প্রস্থ ইন্টু উচ্চতা বি ইন্টু সি
আর এটা হবে সি ইন্টু এ। এই হচ্ছে আমার সন্নিহিত তিনটি তলের ক্ষেত্রফল। প্রথম তলের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দ্বিতীয় তলের ক্ষেত্রফল হবে প্রস্থ ইন্টু উচ্চতা, তৃতীয় তলের ক্ষেত্রফল হবে উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। এই হচ্ছে আমাদের সন্নিহিত তিনটি তলের ক্ষেত্রফল। এবার বলছে একক হলে আয়তঘনটির আয়তন কত হবে। আয়তনের সূত্র কি আমরা জানি, আয়তন মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আয়তঘনের ক্ষেত্রফল হচ্ছে এটাকে যদি দৈর্ঘ্য, এটাকে প্রস্থ, এটাকে যদি আমরা উচ্চতা ধরি, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা হবে আয়তঘনটির আয়তন। দিস ইকুয়াল টু, এটাকে আমরা ধরলাম, আমরা লিখেছি দৈর্ঘ্য, আর এটাকে ধরেছি প্রস্থ, আর সিকে আমরা ধরে নিয়েছি উচ্চতা। ঠিক আছে, তার মানে তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা হলো তার আয়তন। তো এবার এই পোর্শনটাকে আমরা কী করবো, একটু টেকনিক্যালি এই জায়গাটাকে রুট দিয়ে দেবো। রুট দিলে পরে আমাদের এ ইন্টু বি ইন্টু সি মানে হচ্ছে এবিসি, তার হোল স্কোয়ার চলে আসবে। দিস ইকুয়াল টু, এবার এই রুটের ভেতরের অংশটাকে আমরা এই যে পার্টগুলি এগুলি বসিয়ে দেব। দেখা যাক এ বি ইন্টু বিসি ইন্টু সি মিলে যায় কিনা। দেখো এ এ দুটো এ স্কোয়ার চলে আসবে, বি 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 স্কোয়ার চলে আসবে, সি 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 স্কোয়ার চলে আসবে। দিস ইকুয়াল টু চলে আসবে রুট ওভার এক্স ওয়াই জেড। তার মানে আয়তঘনটির আয়তন, আয়তন যেটা আমরা এখানে লিখিনি, আয়তন ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ছিল ইকুয়াল টু রুট ওভার এক্স ওয়াই জেড। অর্থাৎ অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট চয়েস। আবারও আরেকবার বলে দিচ্ছি এই প্রশ্নটা, কোনো আয়তঘনের সন্নিহিত তিনটি তলের ক্ষেত্রফল যথাক্রমে এক্স ওয়াই জেড। সন্নিহিত তিনটি তল ক্ষেত্রফল এক্স ওয়াই জেড হলে আয়তঘনটির আয়তঘনটির আয়তন ঘন এককে প্রকাশ করতে হবে। তো আমরা যেটা করলাম যে আমরা ধরে নিলাম যে আয়তঘনটির দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি, উচ্চতা হচ্ছে সি। এই যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হয় তাহলে তার সন্নিহিত যে তলগুলি থাকে তাদের ক্ষেত্রফল, একটা তল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দ্বিতীয় তলের ক্ষেত্রফল হবে প্রস্থ ইন্টু উচ্চতা, তৃতীয় তলের ক্ষেত্রফল হবে উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। এবার আয়তনের সূত্র হচ্ছে আয়তখণ্ডের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এবার এটাকে আমরা রুট ওভার দিয়ে এটাকে হোল স্কোয়ার করে নিলাম। এবার এটাকে আমরা আমাদের যে এক্স ওয়াই জেডের যে মানগুলি এগুলির সাহায্যে সাজিয়ে নিলাম, এ বি বি সি সি এ। দেখা যাক এগুলিকে যদি আমরা ইন্টু করি, এ ইন্টু এ হয়ে যাবে এ স্কোয়ার, বি ইন্টু বি হলো বি স্কোয়ার, সি ইন্টু সি হলো সি স্কোয়ার। দিস ইকুয়াল টু এ বি হচ্ছে এক্স, বি সি হচ্ছে ওয়াই, সি এ হচ্ছে জেড। দিস হলো রুট ওভার এক্স ওয়াই জেড। এই হচ্ছে আমাদের আয়তঘনটির আয়তন। দ্যাট মিনস অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট চয়েস।